বাচ্চা তো কথা বলতে চায় কিন্তু মুখ খুলে শব্দ বের হয় না কেন? আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম স্পিচ টাওয়ার্স তিসরাতে আরেকটি এপিসোডে। অনেক বাবা মার হৃদয় ভাঙা অভিযোগ, বাচ্চা তো কথা বলতে চায় কিন্তু মুখ খুলে শব্দ বের হয় না কেন? আসলে এর পেছনে হতে পারে ওরাল মোটর উইকনেস, মানে মুখের মাংসপেশির দুর্বলতা। মুখের ভেতরে ছোট ছোট মাংসপেশিগুলোর কম্বিনেশনটা ঠিক নেই। কথা বলা মানে শুধু জিভ নাড়ানো নয়। আমরা কথা বলি জিভ, ঠোঁট, গাল, চোয়ালের সাহায্যে। এই পেশিগুলো যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের কথা স্পষ্ট হয় না বা আমরা শব্দ স্পষ্টভাবে বলতে পারি না। কিছু শব্দ একদমই বের হয় না। অনেক বাচ্চা মুখ খোলা রাখে, এই জন্য দেখা যায় যে বাচ্চার মুখ থেকে লালা পড়ে। তাহলে আসল সমস্যাটা কোথায়? এটা শুধু ওরাল মাসেলের সমস্যা না, এটা আমাদের ব্রেন এবং মুখের মাংসপেশির মধ্যে একটা কানেকশন আছে, সেই কানেকশনটা ঠিকভাবে করে কাজ করে না। এর ফলে বাচ্চা জানে কি বলতে হবে কিন্তু সেই অনুযায়ী ফলো করতে পারে না। কখন সতর্ক হবেন? যদি আপনার বাচ্চার মধ্যে এই লক্ষণগুলো দেখেন, মুখ নাড়ায় কিন্তু শব্দ আটকায়, খাওয়ার সময় গিলতে কষ্ট হয় বা খাবার মুখে রেখে দেয় বা মুখ থেকে পড়ে যায়, ঘন ঘন লালা পড়ে বা মুখ খোলা থাকে, কথা বলতে চায় কিন্তু সাড়া দেয় না, শক্ত খাবার চেবাতে পারে না বা এড়িয়ে যায়, তাহলে এটি অবশ্যই ওরাল মোটর উইকনেস হতে পারে। তাহলে আমরা থেরাপিস্টরা থেরাপিতে কি করি? থেরাপিতে আমরা শুধু বাচ্চাকে শব্দ শেখাই না, বরং শেখাই কিভাবে করে মুখের মাংসপেশিগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে করে ইয়ার ফ্লো, জিহ্বার মুভমেন্ট এবং ঠোঁটের কোঅর্ডিনেশন একসাথে কাজ করে। আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের বাবল এবং স্ট্রো অ্যাক্টিভিটি, যেটা ফুসফুস এবং ঠোঁটের শক্তি বাড়াতে সাহায্য করে। বিভিন্ন ধরনের জিহ্বা নাড়ানোর গেমের অ্যাক্টিভিটি, যেটা জিহ্বা নিয়ন্ত্রণ করা শেখায়। ব্লোয়িং অ্যাক্টিভিটি, যেগুলো হচ্ছে ব্রিদিং সাপোর্ট গুলোকে তৈরি করে। চিউইং এক্সারসাইজ, যেগুলো চোয়ালের শক্তিকে বৃদ্ধি করে। বিশেষ কিছু টুলস আমরা ইউজ করে থাকি, যেমন জিভাইভ, সেন্সি, চিউ টিউব, বাইট ব্লকস। এগুলো সেন্সরি স্টিমুলেশন এবং মাসেল গুলোকে অ্যাক্টিভ করতে সাহায্য করে। যদি এইসব কাজ একসাথে করা যায় তাহলে মাসেলের স্ট্রেংথ, কোঅর্ডিনেশন আর স্পিচ ক্লিয়ারিটি বাড়াতে বাধ্য। তাহলে প্যারেন্টস, আপনারা বাসায় কি করতে পারেন? সহজ কিছু কৌশল অবলম্বন করতে পারেন, যেমন ঠোঁটের আশেপাশে মধু বা গুঁড়ো দুধ লাগিয়ে দিতে পারেন এবং বাচ্চাকে বলতে পারেন তুমি এগুলোকে চেটে খাও, তাহলে দেখবেন বাচ্চার জিহ্বা নাড়ানোর অভ্যাসটা ধীরে ধীরে গড়ে উঠছে। মোমবাতিতে বা পালকে ফু দেওয়া, এটাতে ব্রিথ কন্ট্রোলটা বাড়বে। স্ট্র দিয়ে পানি খাওয়া, জুস খাওয়া বা দই খাওয়া, এটাতে ঠোঁট এবং গালের পেশি। আয়নার সামনে বিভিন্ন ধরনের মুখের অঙ্গভঙ্গি বানানো, এটাতে জিভ, ঠোঁট নাড়ানোর অ্যাওয়ারনেসটা তৈরি হয়। বিভিন্ন ধরনের ক্রাঞ্চি স্ন্যাক্স যেমন গাজর বা বিস্কিট খাওয়ানো, এগুলোতে চোয়ালের এক্সারসাইজ হয়। তবে মনে রাখবেন, এগুলো অ্যাক্টিভিটি শুধুমাত্র কিছু সহায়ক কৌশল। সঠিক ডায়াগনোসিস এবং পার্সোনালাইজ থেরাপির জন্য অবশ্যই একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের পরামর্শ নিতে হবে। অবশ্যই মনে রাখবেন, থেরাপি মানে শুধু শব্দ শেখানো নয়, এটা ব্রেন এবং মুখের মাঝে একটা নতুন ধরনের সংযোগ তৈরি করা। তাহলে এর পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে? স্টেপ 1, লক্ষণগুলো খেয়াল করুন। স্টেপ 2, বাসায় সিম্পল অ্যাক্টিভিটিগুলো শুরু করুন। স্টেপ 3, দেরি না করে আজই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের পরামর্শ নিন। ফলো করুন স্পিচ টাওয়ার্স উইথ ইসরাত। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তবে লাইক, শেয়ার করে অন্য প্যারেন্টসদের জানাতে সহায়তা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।